আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটা নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের যে চিকেন রেসিপিটা করে দেখাবো, এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায় আর বেশি সময় লাগে না, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার যদি এইভাবে বাড়িতে চিকেন রান্না করেন তাহলে কিন্তু বারবার এই পদ্ধতিতেই করতে ইচ্ছে করবে। তো সবার প্রথমে আমি এখানে 600 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো। আর দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। আর দিলাম দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ এবং আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এবং তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল। এখানে আমি 25 গ্রাম মতো তেল ব্যবহার করেছিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, কম তেলে এই রান্নাটা হয়ে যায়। অনেকটাই হেলদি, যেহেতু আমরা জানি যে তেল স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর, তাই অল্প তেলে রান্না করাটাও কিন্তু মাঝে মাঝে আমাদের জন্য দরকার। তো সবটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এই পর্যায়ে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে চিকেনে কেন আগে থেকে এতটা জল দিচ্ছি? এই রান্নাটা করতে কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দেওয়ার পরে এই যে জলটা দিলাম এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং মুরগিটাও ভাজা ভাজা সবটাই এর মধ্যেই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল লাগবে না। তো এটা ভালো করে একটুখানি রান্না করে নেবো ৩-৪ মিনিট মতো। ৩-৪ মিনিট পর যখন দেখবেন যে ফুটে এসেছে, তখন এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আরও কিছুক্ষণ। এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা টেনে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা খুলে এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মুরগির মাংস হোক বা যেকোনো তরকারি, যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তো কিছুক্ষণ পর যখন এইরকম হয়ে থাকবে, যাতে লেগে না যায় কড়াইয়ের গায়ে বা হাঁড়ির গায়ে, যাতেই করেন না কেন, যেই পাত্রেই করেন না কেন, তার গায়ে যাতে লেগে না যায় তার জন্য কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমার এই কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিলো, তাই আমি একটু ভালো করে তুলে নিচ্ছিলাম এবং এটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন। একদম ভাজা ভাজা করে নেবেন কিন্তু, তাহলেই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। আপনারা যদি চান যে একটু গ্রেভি রাখবেন তাহলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে পারেন, তবে এই রেসিপিটা একদম মাখো মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো একদম শেষ পর্যায়ে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।